হরে কৃষ্ণ। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলের পছন্দ ফুচকার রেসিপি। কেন বলছি, আপনারা কোনো রকম ডাউট ছাড়া এই রেসিপি বানাতে পারেন। আমি যেমনভাবে আপনাদেরকে ফলো করতে বলছি তেমনটিভাবে ফলো করুন আমার রেসিপিটাকে, তাহলে দোকানের মতো পারফেক্ট ফুচকা বানাতে পারবেন। প্রথমে আমি একটা বোলের মধ্যে 40 গ্রাম সুজি নিয়ে ভিজিয়ে রেখেছি। এই সুজিটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন আপনারা। ভিজিয়ে রাখার পর আরেকটা বোলের মধ্যে 160 গ্রাম আটা নিলাম। এবার এই আটার সঙ্গে ভিজিয়ে রাখা সুজিতে পরিমাণ মতো জল দেবেন। ওই পরিমাণ মতো জল দেওয়ার পর সুজিটা ভিজে গেলে আপনারা সুজিটাকে ছেঁকে ভালো করে ওই আটার সঙ্গে মিক্সড করে দেবেন। দেখতে থাকুন আপনারা কেমনভাবে মিক্সড হচ্ছে। ভালো করে সুজিটাকে ওই আটার সাথে মিক্সড করে নেবেন, যাতে ওই সুজিটা আটার সাথে মিক্সড হয়ে যায়। আর এই আটাটা যেন প্যাকেট আটা হলে ভালো হয়। ফুচকা 3 রকমই বানানো যায়, একটা আটা ময়দা, আর একটা আটা সুজি, আর একটা শুধু ময়দা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আটা সুজির। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ভালো করে মিক্সড হয়ে গেলে অল্প অল্প করে মিক্সড করবেন, যাতে সুজিগুলো আটার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপরে পরিমাণ মতো জল দেবেন, যাতে আমরা বাড়ির মতো লুচি বানানোর মতো নরম না হয়ে যায়। শক্ত করে বানাতে হবে এবং শক্ত করে অনেক সময় বানানোর পর ডোটা যাতে স্মুথ হয়। আমরা যেমন দেখাচ্ছি আপনারা তেমনই করবেন। ডোটাকে ভালো করে মাখবেন। লুচির থেকে শক্ত করে বানাবেন, মানে ময়দা মাখানোর থেকেও শক্ত করে বানাবেন অনেকটাই, না হলে ফুচকাগুলো ফুলবে না, পারফেক্ট হবে না এবং মুচমুচে হবে না। ভালো করে শক্ত করে মাখাবেন আর স্মুথভাবে যেন স্মুথ হয়ে যায়। আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে কম করে জল দিয়ে কেমন স্মুথভাবে ডোটা তৈরি হচ্ছে। কেমন শক্ত আছে দেখুন, এমনইভাবে হবে। ভালো করে চেপে চেপে করতে হবে। অনেকটাই শক্ত হবে, নরম হয়ে গেলে ফুচকা ভালো হবে না। আপনারা ডো ভালো করে মাখবেন, যাতে করে ডোটা স্মুথ হয়। ভালো করে না মাখা হলে তাহলে ফুচকা ভালো হবে না। এইভাবে আপনারা ডোটাকে 20 থেকে 30 মিনিট ভালো করে দাববেন। আমরাও আগে অনেকবার চেষ্টা করেছি, আমরা পারছিলাম না। তারপর অনেক চেষ্টা করার পর আমরাও পেরেছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন। এরপর আধ ঘন্টা ডোটাকে ভালো করে করার পর এরপর একটা ক্লিন সারফেসে উপর রেখে লেচিগুলো তৈরি করে নিতে হবে। এবার এইটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর ভালো করে বেলে নেব। দেখতে থাকুন কেমনভাবে বেলা হচ্ছে। একই রকমভাবে রাখতে হবে, উল্টো দিকে ঘোরানো যাবে না। একই রকমভাবে রেখে বেলতে হবে। তারপরে একটা ছোট বোতলের সিপি নিয়ে ছোট্ট ছোট্ট লেচি টাইপের কেটে নিতে হবে। বলি, এক পাশে আটা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, উপর পাশটাতে আটা থাকলো, আটাটাকে এবার লৌটে ফেলতে হবে, যাতে করে ওটা পেছন পেছন থাকে না, বেলনিতে চিটিয়ে যায়। এই জন্য দেওয়া হচ্ছে। দেখতে থাকুন কেমনভাবে কাটা হচ্ছে। আপনাদের
দিদি কেমনভাবে করতেছে দেখতে থাকুন। কেমনভাবে কর্প নিয়ে একটা সিপির সাহায্যে কাটছে দেখতে থাকুন। এমনভাবে আপনারা কেটে রাখবেন। পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে সামান্য কিছুটা পরিমাণ অংশ নিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখতে থাকুন আপনারা। আমরা কিছুগুলো করে নিলাম, দেখতে থাকুন। দেখতে আধ ঘন্টা রাখবার লেচিগুলো কেটে হালকা সাদা তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। তারপর রেখে রেখে দেওয়ার পর বেলার আগে একটু এমনভাবে টস করে নিলাম। দেখতে থাকুন লেচিগুলো কেমন হয়েছে। লেচিগুলো একটু দেখাও। এইরকমভাবে এইরকমভাবে হয়েছে। যেই দিকটাতে যেই দিকটাতে উপরভাবে কাটা ছিল সেই ভাবটাতেই বেলতে হবে। দেখতে থাকুন কেমন বেলছে। স্মুথভাবে বেলা হবে, প্রায় গোলাকার আকারে একই রকমভাবে। কেমন পাতলা হয়েছে দেখুন, মোটা হবে না, পাতলা হবে। লেচিগুলো বেলার সময় উপরের পাটটা উপরের দিকে রেখে বেলতে হবে, এবং বেলার সময় লেচিটা একটা পিঠ রেখে বেলতে হবে। এটাকে বেলার সময় হালকা হাতে বেলতে হবে, যেন বেলার সময় প্রেসারটা সামনের ভাবে হয় এবং সমানভাবে হয় ও গোল হয়, তাহলে ফুচকা গোল ও মুচমুচে হবে। ঠিক এমনভাবে বেলতে হবে আপনাদেরকে। পুরো মানে পুরো দেখাতে হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কিছুগুলো বেলে আপনাদেরকে দেখাচ্ছি। বেলাটা এইরকমই পাতলা হবে। দেখাও, হাতে তুলে দেখাও একটা, কীরকম কেমন করে পাতলা করে দেখি হচ্ছে। এমনইভাবে হবে, দেখতে থাকুন। কিছুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন কেমন করে দুটো দুটো তিনটে করে ছেড়ে করতে হবে। তেলটা গরম হলে ছাড়তে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভালো হবে। দেখতে থাকুন কেমন করে নাড়ছে, এমনইভাবে নাড়তে হবে। তেলের ছিটা দিতে হবে, তাহলে ফুচকাটা দুই দিকে সমপরিমাণ ভাজা হবে। তেল না ছিটালে ফুচকা ফুলবে না। দেখতে থাকুন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা। দেখতে থাকুন। দুটো তিনটে দাও দেখাই। দেখতে থাকুন কেমন করে করছে আপনাদের দিদি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এভাবে ফুচকা দুটো উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, তেলের ছিটা দিতে হবে, তাহলে ভালো করে হবে, ফুচকাগুলো ফুলবে। এবং আপনারা খাওয়ার আগে একটু রোদ দিয়ে নেবেন, যাতে ফুচকাটা মচমচে হয় এবং বেশি দিন রেখে খেতে পারা যায়। আর ফুচকাগুলো একটা পলি ব্যাগের মধ্যে করে রাখবেন, যাতে রোদ দিতে সুবিধা হয়। আর দেখতে থাকুন, ভেঙে দেখাচ্ছে কেমন মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাও কেমন মুচমুচে হয়েছে। দেখাও কেমন মুচমুচে হয়েছে, স্মুথ হয়েছে। দেখতে থাকুন। এখনও পর্যন্ত রোদ দেওয়া হয়নি, এরপরে রোদ দিয়ে মুচমুচে করে রাখবেন। নমস্কার বন্ধুরা, রেসিপিটা ভালো হলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। হরে কৃষ্ণ।